আসসালামু আলাইকুম। ভৈরব ফিজিওথেরাপি অ্যান্ড পেইন সেন্টারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। মহিলারা ৪০ ঊর্ধ্বে বা ৫০ ঊর্ধ্বে যারা পেইনে ভুগছেন, ব্যথা করছে, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, আ ঘাড় প্রচন্ড ব্যথা বা শরীর মেজমেজ করতেছে, জ্বালাপোড়া করে, আ মাথা ব্যথা করে, পেইনের সাথে কোমর ব্যথার সাথে লোয়ার বেক পেইনের সাথে অনেকের দেখা যাচ্ছে হাঁটু ব্যথা। তাদের ব্যথা না সারার কারণ একটি মূল কারণ আমি বলব। ছোট একটি টিপস যদি আপনারা মানতে পারেন বা রক্তচাপকে আপনি বোঝাতে পারেন যে মেনোপজাল সিনড্রোম যাদের মিন্স বন্ধ হয়েছে, সেটি আমরা বলি না, না বলার কারণে মেনোপজাল সিনড্রোমের কারণে আমাদের শরীরে অনেক ব্যথা হতে পারে। সেটি যদি আমরা একজন ডাক্তার সাহেবকে আমরা বলতে পারি বা গুছিয়ে বলতে পারি, তাহলে একজন ডাক্তার সাহেব আপনাকে প্রপার ট্রিটমেন্টটা দিতে পারবে। আ আমরা রোগীরা অনেক সময় ক্লিয়ারলি বলি না, না বলার কারণে ডাক্তার সাহেব যে আপনার মেনোপজাল সিনড্রোম অনেকগুলো কারণ রয়েছে। মেজাজ খিটখিটে, ঘুম হচ্ছে না, শরীরে অনেক ধরনের ব্যথা হতে পারে, হরমোনাল ইমব্যালেন্স, এগুলোর জন্য কিন্তু আপনি দায়ী। এগুলো যদি আপনি একজন ডক্টর সাহেবকে আপনি প্রেজেন্টেশন করতে আপনার প্রবলেম হয়, আপনাকে বলতে অসুবিধা হয়, তাহলে কিন্তু যারা ৪০ আপ বা ৪০ এর উপরে আছে মহিলারা, মেনোপজাল সিনড্রোমে আছেন, তাদের অনেক ধরনের পেইন হতে পারে। শরীরের পেইন হতে পারে, ঘাড়ের ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে। সেটি থেকে যদি আপনি একেবারে রেহাই পেতে চান বা উপশম হতে চান, তাহলে একজন ডক্টর সাহেবকে আপনি আসার পরেই আপনাকে বলতে হবে যে আমার মিন্স বন্ধ হয়েছে। আ আপনাকে জানাতে হবে। না জানালে আ তখন ডাক্তার সাহেবরা আ আ এটি গুরুত্ব না দেওয়ার কারণে অনেকের মা-বোনদের এই ধরনের সমস্যা হচ্ছে। এই সমস্যার জন্য দেখা যাচ্ছে যে আমরা যখন মেনোপজাল সিনড্রোমের আমরা লক্ষণ ধরি বা একটা মেডিসিন যখন এড করি, তখন দেখা যাচ্ছে যে অনেকের দীর্ঘদিন যাবৎ মেডিসিন খাচ্ছে, যে কোনোভাবেই এ অ বডিতে কোনো ধরনের সমস্যা নেই, বাট তার শরীরে ব্যথা, হাঁটুতে ব্যথা। তখন আমরা তাকে জিজ্ঞেস করি যে, "আপনার কি মিন্স বন্ধ হয়েছে কিনা বা মিন্স ক্লিয়ার কিনা?" সেটি আমরা জিজ্ঞেস করি। তো যখন পেশেন্ট আমাদেরকে বলে যে, "আমার মিন্স বন্ধ হয়েছে, আমার মাথা আ ঝিমঝিম করে, ভার লাগে।" তখন আমরা কিন্তু একটা আ এ লক্ষণ এবং সঠিক ডায়াগনোসিসটা আমরা ইজিলি করতে পারি। তো আমি বলব যারা এ ধরনের প্রবলেমে ভুগছেন, দীর্ঘদিন যাবৎ পেইনে ভুগছেন কিন্তু পেইন কোনোভাবেই কমছে না, তখন আপনারা যেকোনো ডাক্তার দেখান। অল্টারনেটিভ ডাক্তার দেখালে বেস্ট। যদি কোনো ডাক্তার দেখান, তাহলে আপনারা আপনাদের প্রবলেমটুকু আ ইজিলি বলার চেষ্টা করবেন এবং বলে ইনশাআল্লাহ আশা করি একজন ডক্টর সাহেব আপনাকে প্রপার ভাবে একটা ট্রিটমেন্ট দিতে পারবে। কারণ অনেক কারণে অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো সে একটা কারণ আমি আজকে বললাম। দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা, আ আমার অনেক পেশেন্টের এই ধরনের প্রবলেম আমি পেয়েছি যে আ পরীক্ষা করার পরে কোনো রোগ পাই না। বাট যখন তার হিস্ট্রি নেই, হিস্ট্রি নেওয়ার পরে তার দীর্ঘদিন যাবৎ মিন্স বন্ধ বা আম সার্কেল তার ঠিক নাই, তখন এই ধরনের প্রবলেমের কারণে তার শরীরে পেইন হচ্ছে। আমরা যখন এটি ঠিক করে দিব, যাদের সার্কেল ঠিক নাই, বাট বলতে গেলে অনেক মেয়েদের আছে যারা ৪০ এর নিচে, ৩০ এর মধ্যে তাদের মিন্স ক্লিয়ার হচ্ছে না বা মাসিক ক্লিয়ার হচ্ছে না। সেটির জন্য কিন্তু আমাদের শরীরে অনেক ধরনের পেইন আসতে পারে বা এসে থাকে। তো আমরা যদি এটি ক্লিয়ার না করি, তাহলে আমরা মেডিসিন খাবো, বাট আমাদের প্রপার যে কারণে আমাদের প্রবলেম হচ্ছে সেটি থেকে কিন্তু আমরা বের হতে পারব না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।